আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনাদের অনেকের জীবনের গল্পের অংশ। ঢাকা, এই বিশাল শহরে টিকে থাকতে হয় শুধু শারীরিক শক্তিই নয়, দরকার অটুট মনের শক্তিও। কেন? এটা জানার জন্য আমার সঙ্গেই থাকুন। একটু আগে আমি প্রথম আলোর একটি লেখায় পড়েছিলাম যা আমার মনকে নাড়া দিয়েছিল। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা নিশ্চয়ই জানেন, ঢাকায় সকালে যখন বের হন, রাস্তার জ্যামে আটকা পড়া, হর্নের আওয়াজ, একে অপরকে ধমকানো, রাগের ছিটে সবাই যেন নিয়মিত একটি দৃশ্য। দুজন মানুষের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি রূপ নেয় ঝগড়ায়। এটা শুধু আমি বলছি না, অনেকেই বলছেন ঢাকায় মানুষ এখন খুব সহজেই রেগে যায়, খুব কম সময়েই চটপটে হয়ে ওঠে। কিন্তু এর পিছনে লুকিয়ে থাকে বছরের পর বছর ধরে জমা হওয়া মানসিক ক্লান্তি, অবসাদ আর হতাশা। এই শহরে রাস্তায় হাঁটতে গেলে যেন নিজের মনকেও শক্ত রাখতে হয়। আপনি জানেন কি, বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে ঢাকা ১৭১ নম্বরে আছে বসবাসযোগ্যতার দিক দিয়ে। এই তালিকায় নিচে আছে শুধু দামেস্কো আর ত্রিপলি, যা যুদ্ধবিধ্বস্ত শহর। আমাদের ঢাকা যেখানে এর ঠিক উপরে, অর্থাৎ আমাদের শহর যা আমাদের স্বপ্নের জায়গা, তাও এখন অনেক বড় সমস্যার মুখে। আবার ভাবুন তো, এই শহরের মানুষরা কিভাবে প্রতিদিন এত ঝামেলা, চাপ ও দুঃখের মধ্যে টিকে আছে। ঢাকার জনসংখ্যার ঘনত্ব এত বেশি যে প্রতি একর জায়গায় প্রায় ৭০০ থেকে ৮০০ মানুষ বসবাস করে। এই চাপ আর ভিড়ে কখনো কখনো মনে হয় যেন এটা একটা বস্তিতে বসবাস করছি। এমন পরিস্থিতিতে যদি কোনো বড় ধরনের দুর্যোগ আসে, ধরা যাক ভূমিকম্প, তাহলে কি হবে? গবেষকরা বলেছেন আমাদের শহরে প্রায় ৭২,০০০ ভবন ঝুঁকিপূর্ণ। বিভিন্ন সংস্থার দুর্নীতি, পরিকল্পনার অভাব আর অসংগঠিত ব্যবস্থা, এই সব মিলে আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। ঢাকার বাতাসে এখন বিষাক্ত ধুলা, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের চেয়ে ১৫ গুণ বেশি ক্ষতিকর। এই ধুলো শুধু ফুসফুস নয়, মনকেও ধুলোয় ঢেকে দেয়। কখনো কখনো মনে হয় এই শহর যেন আমাদের শ্বাসরোধ করছে। আর এই শহরের মানুষেরা তবুও সকালে ঘুম থেকে উঠে আবার রাস্তায় নেমে পড়েন, কারণ জীবন চালিয়ে যেতে হবে। কিন্তু আমরা হাল ছাড়ব? অবশ্যই না। পরিবর্তন সম্ভব যদি আমরা সবাই চাই। ঢাকায় থাকা সবার জন্য সুখকর করার জন্য দরকার বিকেন্দ্রীকরণ, সাথে দরকার সৎ নেতৃত্ব, সঠিক পরিকল্পনা আর নাগরিক সচেতনতা। শহরকে শুধু গাড়ি আর ভবনের ভিড়ে আটকে না রেখে সবুজে, মানুষের হাসিতে ভরিয়ে তুলতে হবে। বন্ধুরা, ঢাকায় টিকে থাকতে হয় শুধু শারীরিক শক্তি নয়, অন্তরের এক ধরনের ধৈর্য, ভালোবাসা আর দৃঢ়তা। এই শহর আমাদের শহর আমাদের ভালোবাসার যোগ্য। আপনি যদি এই ভিডিও ভালো লাগে, লাইক দিয়ে জানান, কমেন্টে লিখে বলুন আপনি ঢাকাকে কেমন দেখতে চান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন আরও ভিডিও পেতে পারেন। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।